আর আপনারা যারা বাল্য বিবাহের প্রবক্তা, আপনাদেরকে বলবো যে বাল্য বিবাহ নয়, বাল্য লিভ টুগেদার বন্ধ করুন। বাল্য বিবাহ নয়, বাল্য প্রেম রিলেশন বন্ধ করুন। বাল্য বিবাহ, এই প্রবক্তারা বাল্য বিবাহকে বন্ধ করার জন্য করে লেগেছে, অথচ এরা 12 বছরের মেয়েকে চুরি করে 18 বছর করে পরিবার লাইসেন্স দিচ্ছে, এমন নিউজ আছে। এটা বাস্তব। আপনারা বাল্য বিবাহ নয়, বাল্য লিভ টুগেদার বন্ধ করুন। বাল্য বিবাহ নয়, বাল্য ভালোবাসা, বাল্য প্রেম, এই বাল্য নষ্টা এবং নষ্টাকে আপনারা বন্ধ করুন। আপনারা বাল্য বিবাহ বন্ধ করেছেন, আর এগুলো সব চাও রেখেছেন। পরিবার ছড়াছড়ি লাইসেন্স দিচ্ছেন পরিবার, অথচ একটা ছেলে একটু ছোট সময় বিবাহ করবে, তার পরিবারও তারা মেনে নেবে না, তার পরিবারকে তারা বের করে দিবে। আর যদি সে 2, 3, 4টা রিলেশন করে এবং যদি গরিব হয়ে ধনীর মেয়েরা যদি একটু লাইন আনতে পারে এবং যদি টাকাও নিয়ে আসতে পারে, তাহলে বাবা বাধা দিবে না, ঠিক আছে। কিন্তু কত শত সে চিনা করে ফেলছে, কত শত সে গুনাহ করছে, গুনায় লিপ্ত হচ্ছে, তাদের ফ্রেন্ডদের প্ররোচনায় করে সে কত আল্লাহ তাআলার হুকুমের বিপরীত কাজ করছে, রাসূলের আদর্শ বিপরীত কাজ করছে, তার একটু মনে পাচ্ছে না। এই জন্য সমাজ পরিবর্তন হতে হবে। আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে বিয়ে দেওয়ার জন্য একটু আর্লি ম্যারেজকে সহজ করে দিন, জেনা কঠিন হয়ে যাবে। এটা সত্য কথা যে বিবাহকে সহজ করুন, জেনা কঠিন হয়ে যাবে। বর্তমানে বিবাহ কঠিন বলে জেনা সহজ, আর জেনাকে সহজ কঠিন করতে চাও তো বিবাহকে সহজ করো। বিবাহকে সহজ করলে জেনা কঠিন হয়ে যাবে। এবং অল্প বয়সকে যদি বিবাহ দিতে পারো, তাহলে তোমার সন্তানদের এই ভালোবাসা, ওয়াইফ এবং হাজবেন্ডের মাঝে ভালোবাসা অনেক সুদীর্ঘ হবে, স্থায়ী হবে। এটা দুদিনের ঝগড়া, দুদিনের ঝামেলায়, দুদিনের কোয়ারেল মারামারিতে এটা বন্ধ হয়ে যাবে না। তালাকের এটা কোনো বিষয় আসবে না, তালাকের যে তালাক হয়ে যাবে, যখন চলে যাও না। এজন্য যত দ্রুত ছেলের বিবাহ দিবেন, ভালোবাসা দিতে হবে, এবং যত কম মোহর হবে তত বরকত বেশি হবে। হাদিসে এসেছেন যে ইন্না আউযু নিকাহি বারাকা আইসাবু মুনা, যে সেটা সবচেয়ে বরকতময় যেটা মোহর কম হয়। এজন্য মোহর একটু কম দিতে হবে। অনেক ছেলে মোহরের কারণে বিবাহ করতে চায় না। 30 বছর তো এস্টাবলিশ হচ্ছে, এরপরে বিবাহ করতে যাচ্ছে, তাহলে মোহর দেওয়া অনেক বেশি, এত লাখ টাকা, পরের জন্য সে বিবাহ করতে পারছে না। অথচ তার যৌবনটা সে বিপথে কুপথে সে নষ্ট করেই ফেলছে। আর তুমি যদি তোমার যৌবনকে বিপথে কুপথে নষ্ট করে ফেলো, তাহলে তুমি ভালোবাসার পরে তোমার ওয়াইফের সাথে তুমি ভালোবাসা কিভাবে বিনিময় করবা? যদি তুমি সৎ হতে চাও, সুন্দরভাবে জীবন যাপন করতে চাও, তোমার স্ত্রীর খুশি করতে চাও, লাইফ নিয়ে, পরিবার নিয়ে, সন্তান নিয়ে, মা বাবাকে নিয়ে সুন্দরভাবে জীবন পরিচালনা করতে চাও, তাহলে দ্রুত বিবাহ করাটা তোমার জন্য শ্রেয়। করে ফেলো। কারণ এই নষ্টামি, নোংরা সমাজে, জেনার সমাজে